অভিষেক বন্দ্যোপাধ্যায়, রোজিরা বন্দ্যোপাধ্যায়, এমনকি তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সিবিআইয়ের হয়ে সওয়াল করার জন্যই কি তাকে এবার সরিয়ে দেওয়া হলো? তাহলে কি নেপথ্যে কোনো গোপন সেটিং রয়েছে, যে সেটিংয়ের কথা বারবার বলা হয়? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা বারবার সেটিং তত্ত্ব কার্যত উড়িয়ে দিয়েছেন, কিন্তু আবারও দেখা গেল যে একটা গোপন সেটিং কিন্তু হয়ে গেল। কারণটা কি? কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়া হলো সিবিআইয়ের দুদে আইনজীবী বিলবদল ভট্টাচার্যকে। তিনি কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের হয়ে মামলা লড়েন। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলা তার হাতে রয়েছে। এর আগে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলাও তিনি লড়েছিলেন। তারপরে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের জন্যও সওয়াল করেছিলেন বিলবদল ভট্টাচার্য। একাধিক তাবড় তাবড় নেতা মন্ত্রীকে জেলে পাঠিয়েছেন এই দুদে আইনজীবী বিলবদল ভট্টাচার্য, যার সওয়ালে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিপ্রসাদ, পার্থ চট্টোপাধ্যায়রা জেলে রয়েছেন। তাকে এবার সরিয়ে দেওয়া হলো, আর তার পিছনে নাকি রাষ্ট্রপতি নাকি তাকে অপসারণ করেছে, সেই মর্মে নির্দেশিকা জারি করে দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। সিবিআইয়ের কাছে এক কথায় বড়সড় ধাক্কা। তাহলে নিয়োগ দুর্নীতি সহ অন্যান্য যে হেভিওয়েট মামলাগুলি কলকাতা হাইকোর্টে রয়েছে, সেই মামলাগুলি নিয়ে এবার সিবিআইকে তো মহা ফাঁপড়ে পড়তে হবে। তার কারণ বিলবদল ভট্টাচার্য এই মামলায় একদম চোস্ত ছিলেন। দীর্ঘদিন ধরে এই মামলা তিনি হাইকোর্টে লড়ছেন সিবিআইয়ের হয়ে। অক্টোবরে গোপনীয়তা খর্ব সংক্রান্ত একটি বিষয়েও সিবিআইয়ের হয়ে সওয়াল করেছিলেন বিলবদল ভট্টাচার্য। সিবিআইকে বারবার কলকাতা হাইকোর্টে উচ্চতর শিখরে পৌঁছে দিয়েছিলেন এই বিলবদল ভট্টাচার্য। তাকে সরিয়ে দেওয়া হলো। একসময় এই বিলবদল ভট্টাচার্য, যিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল পদে নিয়োগ পাওয়ার আগে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত আইনজীবী ছিলেন। ঠিক সেই কারণটার জন্য কি সরানো হলো, সে প্রশ্নও থাকছে। তাহলে বিলবদল ভট্টাচার্যের মতো একজন সোস্ত আইনজীবী সিবিআইয়ের হয়ে, যিনি কলকাতা হাইকোর্টে বড় বড় মামলায় শুনানিতে অংশগ্রহণ করেছেন, সিবিআইয়ের মাথা উঁচু করেছেন, তাকে সরিয়ে দেওয়া হলো। নেপথ্যে কারণ কি? সে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করলো। আরও চরম বিড়ম্বনায় পড়তে হলো সিবিআইকেও।